আসসালামু আলাইকুম। এই ক্লাসে আপনাকে স্বাগতম। সো আমাদের আজকের এই ক্লাসটা আমাদের এই প্রোগ্রামের ভেতরে যতগুলো ক্লাস হয়েছে বা ইন ফিউচারে হবে, এদের মধ্যে যতগুলো ক্লাস বলতে পারেন যে মোস্ট ইম্পর্টেন্ট, এদের মধ্যে এই ক্লাসটা অন্যতম। কারণ হচ্ছে আলটিমেটলি আপনি যদি এখানে শান্তিতে বিজনেস করতে চান, আপনাকে অবশ্যই এমন একটা জিনিস সিলেক্ট করতে হবে যেটার কোনো কম্পিটিশন নাই এবং শান্তিপূর্ণ এলাকা বা ব্লু ওশেন বলতে পারি। সো আসলে বর্তমানে দেখা যাচ্ছে যে অনলাইন বিজনেসে অনেকেই আসছে, প্রচুর মানুষ আসছে। সো প্রচুর মানুষ আসাতে কি হচ্ছে, জিনিসটা আসলে রেড ওশেন তৈরি হচ্ছে। সো ইন ফিউচারের জন্য আপনাকে এই সমস্যায় না পড়তে হয় এবং আপনি যেন এখন থেকেই ব্লু ওশেনে বসে যুদ্ধ করতে পারেন বা ব্লু ওশেনে বসে মার্কেটে কিং হতে পারেন। সো আপনাকে এই টেকনিকটা আজকে শেখাবো। সো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফেমাস একটা বুক হচ্ছে ব্লু ওশেন স্ট্র্যাটেজি, এবং সেখানে ডব্লিউ চ্যান কিম লিখেছিলেন যে মোস্ট অফ দ্য মার্কেট আর রেড ওশেন। কেন রেড ওশেন? এই যে দেখেন, মানুষ মেইনলি তিনটা ডিজায়ার ফিল আপ করার জন্য কোনো কিছু কেনে, যেমন হেলথ, ওয়েলথ এবং রিলেশনশিপ। সো আপনি দেখবেন যে আপনি যখন কোনো কিছু কিনছেন বা কোনো কিছু আসলে কাউকে গিফট করছেন, এই তিনটা জিনিসের মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে থাকে। সো আপনি হয়তোবা কোনো আপনার হেলথের সলিউশনের জন্য কোনো কিছু কিনছেন, হয়তোবা আপনি আপনার ওয়েলথ বৃদ্ধি করার জন্য কোনো কিছু কিনছেন, বা যেমন আপনি আমার কোর্স করছেন বা এই ভিডিওটা দেখছেন, আপনি হয়তো অনলাইন বিজনেসে ভালো করতে চান, কিংবা এই ভিডিওটা দেখে শিখে নিজের বিজনেসে কিছু ইমপ্রুভ করতে চান, কিংবা আরো ক্লায়েন্টদেরকে কোনো কনসালটেন্সি দিতে চান। ঠিক আছে? সো এর মধ্যে কিন্তু ওয়েলথটা অন্তর্ভুক্ত। আপনি আপনি কোনো একটা উদ্দেশ্যে আমার ভিডিওটা দেখছেন। সো দেন হচ্ছে রিলেশন, কোনো ঈদে কিংবা কারোর বার্থডে হয়তো বা কোনো অ্যানিভার্সারিতে আপনি কাউকে গিফট দিচ্ছেন, সেটা হতে পারে আপনার রিলেশনশিপের জন্য। ঠিক আছে? সো মেইনলি কোর মার্কেট হচ্ছে তিনটা। সো এই জন্যই ডব্লিউ চ্যান কিম বলেছিলেন যে মোস্ট অফ দ্য কোর মার্কেট আর রিডুয়েশন, এবং এটার সাব মার্কেট গুলো হচ্ছে আরো বেশি রিডুয়েশন। ঠিক আছে? কিভাবে? যেমন আপনি ধরেন এই ওয়েলথ এটা হচ্ছে কোর মার্কেট। এই ওয়েলথের ভিতরে বহু সাব মার্কেট আছে। ঠিক আছে? সো এই ওয়েলথের সাব মার্কেটটা হচ্ছে ওয়েট লস, সরি হেলথের সাব মার্কেটটা হচ্ছে ওয়েট লস, মানে হেলথের কিভাবে সে তার ওজন কমাবে, এটা হচ্ছে এটার সাব মার্কেট। সো এই সাব মার্কেটটাও কিন্তু দেখেন যে এই সাব মার্কেটে রিডিউশনে ভরা, মানে প্রচুর কম্পিটিশন, প্রচুর থেকে প্রচুর কম্পিটিশন। এখানে আপনি বাংলাদেশে অ্যাপ দেখবেন যে আপনি 7 দিনের মধ্যে এটাকে আপনার পেটের ভুঁড়ির ওজন কমে ফেলেন, আপনার শরীরের ওজন কমে ফেলেন। সো এরকম অ্যাভেলেবেল আছে। ঠিক আছে? সো সাব মার্কেটে আরো অনেক বেশি কম্পিটিশন। সো এই জন্য তিনি বলেছিলেন যে এই জন্য এই জায়গাগুলোতে যেহেতু এই একটা স্পেসিফিক জায়গায় অনেকগুলো শার্ক মাছগুলোকে খেয়ে ফেলছে, সো এখানে এই জায়গাগুলো অনেক বেশি ব্লডি বা এই জায়গাগুলো অনেক বেশি রক্তাক্ত। সো আপনি যদি একজন বুদ্ধিমান বিজনেসম্যান হয়ে থাকেন, আপনি কি এই জায়গাতে এসে বিজনেস করবেন? এটা তো আরো বেশি রক্তাক্ত, কিংবা এই এই ব্লডি জায়গায় এসে আপনি যুদ্ধ করবেন কিংবা বিজনেস করবেন? না। বিকজ এখানে আসলে আপনি সাময়িক সময়ের জন্য কিছু সেল পেলেও পরবর্তীতে আর পাবেন না, বিকজ এখানে অনেক বেশি কম্পিটিটর। ঠিক আছে? সো এই জন্য আমাদেরকে নিশে যেতে হবে। ঠিক আছে? আমাদের নিশ বের করতে হবে, বা এটার আরো ভিতরে যেতে হবে। এর ভিতরে আর কি কি ইউনিক সলিউশন দেওয়া যায় মানুষকে, এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার করতে হবে। সো দ্যাটস ওয়াই কিন্তু নিশ সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, বা ব্লু ওশেনটা খুবই গুরুত্বপূর্ণ। সো ব্লু ওশেন থাকলে আপনার অনেক উপকার আছে। আপনি এখানে কম্পিটিশন, কোনো কম্পিটিটর নাই যেখানে, সেখানে আপনি আপনি একাই যেহেতু এখানে সেল করতে আসছেন বা একাই যেহেতু বিজনেস করতে আসছেন, এখানে আপনার ক্লায়েন্টও বেশি, আপনার এখানে কম খরচে আপনি সব থেকে প্রফিটও বেশি করতে পারবেন, এবং এই মার্কেটটা শুধুমাত্র আপনারই থাকবে। সো এখানে দেখেন যে কত বেনিফিট, এবং আপনার এখানে বিজনেস করতে কত সুবিধা হচ্ছে, যেখানে আপনি একাই শার্ক একটা স্পেসিফিক এলাকায়, আর অন্যান্য কোনো শার্ক নেই যাদের সাথে আপনি কম্পিট করছেন না। সো আশা করি বুঝতে পেরেছেন। এবং এখন আমরা দেখব যে এগুলো আপনি কিভাবে সিলেক্ট করবেন। এই নিশটা সিলেক্ট করা বেশ কিছু ফর্মুলা আমরা এখন দেখব। সো এখানে আমরা যেই নিশে আছি, আমরা যেই ক্যাটাগরিতে আছি, সেটা হচ্ছে আপনারা আছেন হচ্ছে, আপনাদের কোর ক্যাটাগরি হচ্ছে ওয়েলথ। আপনারা বলতে আপনারা যে আমার কোর্সটা করছেন, ঠিক আছে, আমার কোর ক্যাটাগরি হচ্ছে ওয়েলথ। সো আপনারা এখানে ওয়েলথে আসছেন বিকজ আপনারা এখানে আপনাদের বিজনেসকে স্কেল করতে চান, কিংবা বিজনেসের ইমপ্রুভ করার জন্য আরো কিছু জানতে চান, আমার কাছ থেকে পরামর্শ নিতে চান। ঠিক আছে? আমার কন্টেন্ট দেখে আপনারা উপকৃত হতে চান, এই জন্য কিন্তু আপনারা এই জিনিসগুলো দেখছেন। সো এই ওয়েলথ নিশের ভিতরে আমার সাব মার্কেট হচ্ছে অনলাইন বিজনেস। ঠিক আছে? এটা হচ্ছে আমার সাব মার্কেট। সো এরপর আমি সাব মার্কেট থেকে আমার নিশ হচ্ছে, আমি চলে গিয়েছি ই কমার্স, মানে যারা ই কমার্সে বিজনেস করছে তাদেরকে আমি এখানে টার্গেট করেছি। সো আমার নিশ হচ্ছে ই কমার্স। তো আমাদের নিশ সিলেকশনের অন্যতম প্রধান শর্ত হচ্ছে আপনাকে রিসার্চ করতে হবে। ঠিক আছে? যেমন এটার ওয়েলথের মধ্যে কি কি পড়তে পারে। সো আমি আমারটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে আমার ইন্ডাস্ট্রিকে
একদম ম্যাক্রোতে নিয়ে যেতে পারি, ঠিক আছে, যেখানে আমি একাই রাজত্ব করতে পারি। সো এখানে যেহেতু ওয়েলথের মধ্যে যেহেতু সাব মার্কেট অনেকগুলো আছে, যেমন আপনার ফ্রিল্যান্সিং আছে, ঠিক আছে, আপনার অনলাইন বিজনেস আছে, দেন এখানে আপনার রিয়েল এস্টেট আছে, ঠিক আছে, এখানে ফানেল আছে। আমি যদি লিখি ওয়েলথ, ফ্রিল্যান্সিং আছে, দেন আছে হচ্ছে আপনার সেলস আছে, আরো হচ্ছে আপনার ফানেল, আরো হচ্ছে আপনার রিয়েল এস্টেট। সো এই সবগুলো কিন্তু হচ্ছে আমার স্টক মার্কেট। সো এখানে আপনাকে দেখতে হবে যে আপনি কোন জিনিসটাতে সব থেকে বেশি এক্সপার্ট। সো আপনার যেটার মধ্যে প্যাশন আছে, আপনি যে জিনিসটা এক্সপার্ট, যেটা ভালো পারেন, আপনি সেটা অবশ্যই সেটা নিয়ে বিজনেস শুরু করা উচিত। আর যদি আপনার তেমন কোনো আপনার এক্সপার্টাইজ না থাকে, আপনি কি করতে পারেন, আপনি এক্সপার্টাইজ আপনি রিসার্চ করতে পারেন যে আপনার কোন জিনিসটা করতে ভালো লাগে, ঠিক আছে, সেখান থেকে আপনি বিজনেস করতে পারেন। সো যেমন এখানে আমি দেখতে পাচ্ছি যে অনলাইন বিজনেস, এখানে আমি যারা উদ্যোক্তা আছেন, যেহেতু আমি আরো 2-3 বছর আগে থেকে আমি ইন্টারন্যাশনালি সার্ভিস প্রোভাইড করছি এজ এ ফ্রিল্যান্সার হিসেবে, লোকালি এবং গ্লোবালি অলরেডি শত শত প্রজেক্ট কমপ্লিট করে ফেলেছি। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অনলাইন বিজনেসে বাংলাদেশে উদ্যোক্তা তৈরি হচ্ছে, ঠিক আছে, এবং উদ্যোক্তারা আসলে সঠিক একটা গাইডলাইন পাচ্ছে না, বা যারা যে কনসালটেশন দিবে, বা যে একজনের কাছে যাবে পরামর্শ নেবে, তো সেখানকার কনসালটেশন ফিটা আসলে খুবই বেশি। যারা স্মল বিজনেস ওনার, তাদের পক্ষে এটা অ্যাফোর্ডেবল করা সম্ভব নয়। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা যদি এজ এ নতুন বিজনেস ওনার, তারা যদি এই জিনিসগুলো শিখতে পারে, শিখে নিজে নিজে বিজনেসে অ্যাপ্লাই করতে পারে, সো এই ক্ষেত্রে কিন্তু তাদের আসলে অনেক বেনিফিট হচ্ছে, যেগুলো আসলে তারা অন্য কাউকে দিয়ে করে হয়তো এটা পসিবল হতো না বিজনেসটা আগানো। সো এই জন্যই আমি এখানে ই কমার্সটা সিলেক্ট করলাম। সো এখন আমি ধরেন, এখন আমার এই সাবমার্কেট হচ্ছে ফ্রিল্যান্সিং। আমি যদি ফ্রিল্যান্সারদেরকে হেল্প করতে চাই, আমি যদি এইখান থেকে আমি যদি আরো নিশটাকে স্পেসিফিক করতে চাই, আমাকে কি করতে হবে? সো যেমন ধরুন ওয়েলথের আপনার সাব নিশ হচ্ছে বা সাবমার্কেট হচ্ছে ফ্রিল্যান্সিং ও ওয়েলথের মধ্যেই পড়ে, ঠিক আছে। সো এখানে যদি আমি মানুষকে এখন ফ্রিল্যান্সিং শেখাতে যাই, এখানে আমার যে শত শত শার্ক আছে, এই শার্কদের সাথে মার্কেটে যারা অলরেডি কিং হয়ে বসে আছে, তাদের সাথে আমার কম্পিট করতে হবে। সো আমি তাদের সাথে কখনোই কম্পিট করতে যাব না। এখন আমি কি করতে পারি, এখন আমি ফ্রিল্যান্সারদেরকে বলতে পারি, যেহেতু মার্কেটে এখন অনেক বেশি কম্পিটিশন, আপনারা এখন কি করতে পারেন, আপনাদের আপনাদের এই স্কিলটাকে বিজনেসে কনভার্ট করতে পারেন। ধরুন একজন ফ্রিল্যান্সার এখন কি করে, সে গ্রাফিক ডিজাইনার কিংবা ওয়েব ডেভেলপার, সে যেহেতু মার্কেট প্লেস গুলোতে কাজ পাচ্ছে না, সেই তার প্যাশনটাকে বিজনেসে কনভার্ট করতে পারে। সো তখন কি হবে, সে সে যখন বিজনেসে কনভার্ট করবে, তখন কিন্তু তার ক্লায়েন্টের অভাব হবে না, বিকজ বিজনেস মানে হচ্ছে টার্গেটেড ক্লায়েন্টদের এরিয়া। সে বিজনেস মানে হচ্ছে তার নিজের একটা এজেন্সি, এবং সে এখানে মার্কেটিং এর মাধ্যমে ক্লায়েন্ট আনবে এবং নিজে কাজ করে দেবে। সো এই ক্ষেত্রে তার মার্কেট প্লেসের ভিতরে ডিপেন্ডেন্সিটা কমবে এবং অনিশ্চিত কেরিয়ার থেকে বেরিয়ে বেরিয়ে আসবে। সো এই ক্ষেত্রে আমি ফ্রিল্যান্সারদেরকেও আমার এই প্রোগ্রামটাকে বা রিয়েল বিজনেস কোর্স যেটা আছে সেখানে অফার করতে পারি, যেন সে তার স্কিল বা দক্ষতাটাকে বিজনেসে কনভার্ট করতে পারে এবং অনিশ্চিত কেরিয়ার থেকে বেরিয়ে সাস্টেনেবল কেরিয়ারে আসতে পারে। সো এই যে দেখেন, এটা আমার একটা নিশ হয়ে গেল, বা এটা আমার ব্লু ওশেন, ঠিক আছে, এটা আমার ব্লু ওশেন, এখানে কোনো কম্পিটিশন নাই। সো দেখেন কত ইজিলি আমি আমার ব্লু ওশেনটাকে বের করে ফেললাম। সো এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা আসলে আমাদের জন্য এতটা সহজ না, আপনার জন্য এতটা সহজ হলো। সো আসলে দেখেন যে আপনি যখন কোনো একটা জায়গায় এক্সপার্ট থাকবেন, বা কোনো একটা কোর মার্কেটে আপনার এক্সপার্টাইজ থাকবে, আপনার ভালো লাগা থাকবে, বা আপনি যেটা অলরেডি জানেন, সেখানে যদি আপনি রিসার্চ করেন, তখন আপনার মাথায় অটোমেটিক্যালি ব্লু ওশেন চলে আসবে যে এখানে যেটা মার্কেটে নাই, ইউনিক মানুষকে কি দেওয়া যায়, যেখানে কোনো কম্পিটিশন নাই, আমার নিশ কি হতে পারে। সো এই জন্যই আমি শুরু থেকে বলে আসছিলাম যে আপনাকে অবশ্যই কোনো একটা জিনিসের প্রতি প্যাশন থাকলে এটা আর কি ভালো হয়, আপনি এখানে লং টার্মে সাস্টেন করতে পারবেন বা লং টার্মে আগাতে পারবেন। সো আপনার যদি কোনো প্যাশন না থাকে, চিন্তার কোনো কারণে, আমি এখন ফর্মুলাগুলো দিচ্ছি। প্রথমত রিসার্চ করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে সাবমার্কেট খুঁজে বের করতে হবে, এবং এই সাবমার্কেটের ভিতরে মানুষকে কিভাবে হেল্প করা যায়। যে ধরুন ওয়েট লস আছে, সো এই ওয়েট লসটা কাদের প্রয়োজন, আমি কি ওয়েট লসটা বৃদ্ধ মানুষদেরকে হেল্প করব, যে শুধুমাত্র স্পেসিফিক একটা এজ রেঞ্জ সিলেক্ট করব, যে এত থেকে এত বছর পর্যন্ত যারা বৃদ্ধ, আপনারা কিভাবে ওয়েট লস করবেন, যেহেতু আপনাদের ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলোর ভয় থাকে, সো আপনারা কিভাবে করবেন। কিংবা ওয়েট লস আমি বলতে পারি যে কলেজের স্টুডেন্ট যারা আছেন বা স্কুল কলেজের স্টুডেন্ট, আপনারা কিভাবে আপনাদের ওয়েটটাকে লুজ করতে পারেন, ঠিক আছে, যেহেতু আপনারা যদি ইয়াং থেকেই আপনারা থাকেন, ফিট থাকেন, সো আপনাদের ইন ফিউচারে বৃদ্ধ বয়সে যে এইসব রোগ বালাইয়ের সম্মুখীন হতে যেন না হয়।
কিংবা আমি ইয়া করতে পারি, টার্গেট করতে পারি শুধুমাত্র ইয়াংদেরকে যারা মিডল এজের আছেন। আপনারা কিভাবে